সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেট ইনস্টল করে সেটাতে অ্যাকাউন্ট করা যায়। ওকে, কিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করব আজকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো অ্যাট ফার্স্টে আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। যদিও আমার লেখা আছে, আপনারা লিখবেন ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লেখার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এই লোগোটা একটু খেয়াল করবেন। ওকে, এখন হচ্ছে আমি ইনস্টলে প্রেস করলাম। তো আমার এটা ইনস্টল নিচ্ছে। ইনস্টল হলে পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ওপেন করে। ওকে, আমার ট্রাস্ট ওয়ালেটটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। এখানে আমি প্রেস করব। প্রেস করার পরে একদম নিচে বাম দিকের কর্নারে আপনারা দেখবেন যে এখানে একটা বক্স আছে যেটা আনচেক অবস্থায় আছে, এটাকে আপনাদের টিক দিতে হবে। এখন আমি কন্টিনিউতে প্রেস করতেছি। ওকে, আমি এখন অন্য একটা মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ পাসকোড। ওকে, এখানে 6 ডিজিটের পাসকোড দিতে হবে। আমি দিচ্ছি সাপোজ 1 2 3, আবার 1 2 3। এটা দেওয়ার পরে দ্বিতীয়বার আবার দিতে হবে সেম পাসকোড আর কি, 1 2 3 1 2 3। এটা আপনারা আপনাদের মতো পাসকোড দিবেন। ওকে, আমি 1 2 3 দিছি বলে যে আপনারা এটাই দেবেন এমন কিন্তু না, আপনারা আপনাদের মতো করে দিবেন। এরপরে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে যে 3টা ঘর থাকবে। 3টা ঘরে অবশ্যই আমাদের টিক দিতে হবে। আমি টিক দিচ্ছি একটা একটা করে। সবগুলোতে টিক দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে প্রেস করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি অন্য একটা মোবাইল দিয়ে এই স্ক্রিনটা রেকর্ড করতেছি আর কি, ভিডিও করতেছি। এখানে দেখবেন যে 12টা ফ্রেজ আছে সিরিয়ালে। এই সিরিয়ালগুলো আপনার মনে রাখতে হবে অবশ্যই। এই সিরিয়াল অনুযায়ী আপনি একটা ডায়েরিতে লিখে রাখবেন। আমি একটা ডায়েরিতে লিখে নিয়েছি। এখন এইটা আপনারা কপিও করতে পারেন। ওকে, এখানে প্রেস করলে কপি হয়ে যাবে। কপি করে নোটপ্যাডে বা আপনি অন্য কোথাও সেভ করে রাখতে পারেন। এখন আমি কন্টিনিউতে প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউতে যখন প্রেস করলাম, এখন এই 12টা ওয়ার্ড কিন্তু আমার এখানে আছে, বাট এটা হচ্ছে এলোমেলোভাবে সাজানো আছে। তো এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে আমাদেরকে একটু সুন্দর করে সিরিয়াল অনুযায়ী, যে সিরিয়াল অনুযায়ী আমরা লিখে রেখেছি সেই সিরিয়াল অনুযায়ী আমাদেরকে এখানে সাজাইতে হবে। সাপোজ দেখেন আমি এই যে আমার ডায়েরিতে লিখে রেখেছি, এইগুলোই আমি এখানে এই সিরিয়াল অনুযায়ী বসাবো। ফার্স্টে ছিল ইভলভ, ওকে, 1 নম্বর। 2 নম্বরে ছিল শ্যাডো, ওকে। 3 নম্বরে ছিল হচ্ছে ইকো। এইরকমভাবে আপনি 12টা সিরিয়ালি সাজিয়ে নেবেন। ওকে, আমি 12টা সাজিয়ে নিতেছি। ওকে, এবার আপনারা দেখতে পারবেন যে আমার 12টা ওয়ার্ড কিন্তু সিরিয়ালি সাজিয়ে নিয়েছি। এখানে কোনো ভুল হয়নি। যদি ভুল হইতো তাহলে এখানে অন্য কিছু লেখা আসতো, ওয়েল ডান লেখা আসতো না। যেহেতু আমার 12টা সিরিয়ালি বসানো হয়ে গেছে, এই জন্য কিন্তু এখানে ওয়েল ডান দেখাচ্ছে। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে এই নিচের ডান লেখায় প্রেস করতে হবে। প্রেস করলাম, করার পরে দেখেন ইউর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড লেখা আসছে। আমি ডানে প্রেস করলাম। পুশ নোটিফিকেশন এটা ইনেবল করতে পারেন, নাও করতে পারেন, ঠিক আছে। তো এখন যখন আমার এইটা কমপ্লিট হয়ে যাবে তখন আবার ইন্টারফেসটা এখন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন টোকেন আছে কয়টা, 4টা। বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, বিএনবি বিকন চেইন আছে, বিএনবি স্মার্ট চেইন। তো আমাদের দরকার হচ্ছে বিএনবি স্মার্ট চেইন, এটা দরকার আছে, এবং আপনার বিইউএসডি টোকেন যেটা সেটা দরকার। আমাদের এই 3টা যেহেতু দরকার নেই, আমি এদিকে স্লাইড করে এগুলোকে সরিয়ে দিচ্ছি বা ডিজেবল করে দিচ্ছি। ওকে,
আমার এটাও দরকার নেই, এটা ডিসেবল করে দিলাম। এখন এই অ্যাড টোকেনে ক্লিক করলেই হবে। অ্যাড টোকেনে গিয়ে এখানে আমি লিখব BUSD। আপনারা দেখবেন বাইন্যান্স পেগ BUSD, যেটা BEP20, যেটা এইটা আপনারা এটাকে একটু সরিয়ে নেই, এইটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এবার আমরা ব্যাকে যাব। এবার দেখেন আমার এখানে কিন্তু দুইটা টোকেন অ্যাড হয়ে গেছে, একটা হচ্ছে BNB স্মার্ট চেইন আর একটা হচ্ছে বাইন্যান্স পেগ BUSD। সো এখানে আমাদের হচ্ছে BNB স্মার্ট চেইন দিয়ে হচ্ছে আমরা লেনদেন করব, এর থ্রুতে হচ্ছে আর কি ট্রানজ্যাকশন করব। ট্রানজ্যাকশন যে ফিটা সেটা হচ্ছে এই BNB স্মার্ট চেইন থেকে কাটবে। আর বাইন্যান্স পেগ BUSD যেটা, এটাতে হচ্ছে আমাদের ওই BUSD গুলো এখানে জমা হবে। সো আমরা এখন এই যে কোনো একটা প্রেস করলাম। প্রেস করলে পরে এখানে দেখেন সেন্ড, রিসিভ, সোয়াপ, তিনটা জিনিস আছে। আমরা যখন কারো কাছ থেকে BUSD কিনবো বা নিতে চাবো তখন আমাদেরকে রিসিভে প্রেস করতে হবে। রিসিভে প্রেস করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে কপি নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে আমাদেরকে এই অ্যাড্রেসটা কপি করতে হবে। এই অ্যাড্রেসটা যখন কপি করে ফেলবো, এটা যার কাছ থেকে আমরা BUSD কিনবো তাকে আমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে বা মেইলের থ্রুতে বা মেসেঞ্জারের থ্রুতে যেভাবে হয় তাকে ওই কোডটা পাঠিয়ে দেব। পাঠিয়ে দিলে সে হচ্ছে আমাদেরকে ডলার বা BUSD সে আমাদেরকে দিয়ে দিবে। এখন আমরা যদি কাউকে BUSD দিতে চাই, সেন্ড করতে চাই বা বিক্রি করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে, এই সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ঘর আছে, একটা হচ্ছে রিসিপিয়েন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে অ্যামাউন্ট। তো রিসিপিয়েন্ট অ্যাড্রেসে কি করতে হবে, ওই আমরা রিসিভ করে যে অ্যাড্রেসটা কপি করলাম ওই রকম যে ব্যক্তি আমাদের কাছ থেকে BUSD নেবে সে ওই অ্যাড্রেসটা আমাদেরকে পাঠাবে। ওই অ্যাড্রেসটা হচ্ছে আমরা তখন এই ঘরে আমরা হচ্ছে এই যে এই ঘরটাতে তখন আমরা এটা দেব। এই অ্যাড্রেসটা দিয়ে এখানে হচ্ছে আমার এই পেস্টে ক্লিক করতে হবে। সাপোজ এই যে অ্যাড্রেসটা আসলো এটা কিন্তু অন্য কারো অ্যাড্রেস না, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। আমি যেটা রিসিভ করছিলাম, যেটা কপি করেছিলাম সেটা এখানে দিচ্ছে। এটা কিন্তু আমারটা দিতে হবে না, এটা হলো যে BUSD কিনবে তার অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে হবে। আচ্ছা, পেস্ট করার পরে আমি কত BUSD করবো আর কি, সেল করব, সেটা এখানে আমার বসাই দেব। সাপোজ আমি 50 BUSD তাকে দিব বা সেন্ড করব। এটা করার পরে আমাদেরকে জাস্ট এই কন্টিনিউতে একটা প্রেস করলেই হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আমি এখানে কন্টিনিউতে প্রেস করি। কন্টিনিউতে প্রেস করলে দেখেন এখানে ট্রান্সফার লেখা আসতেছে, যদিও আমার এখানে কোনো ডলার নেই। এখানে দেখেন লেখা আসছে ইউ ডোন্ট হ্যাভ ইনাফ BNB স্মার্ট চেইন টু কভার নেটওয়ার্ক ফিস। ওকে, এই BNB স্মার্ট চেইনে আমার একটা নির্দিষ্ট পরিমাণ ডলার থাকতে হবে, ঠিক আছে। থাকলে তখন আমরা ট্রানজ্যাকশনটা করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, না হলে করতে পারবো না। ওকে, এরকমভাবে দিয়ে আপনি এই যে এখানে প্রেস করলে পরেই এইটা ট্রান্সফার হয়ে যাবে। সো আমি ব্যাকে চলে যাচ্ছি। এই BNB স্মার্ট চেইনের ক্ষেত্রেও কিন্তু এই সেম রিসিভ, এখানে গিয়ে আপনার কপি অ্যাড্রেসটা কপি করতে পারবেন। আবার যখন কাউকে পাঠাবেন BNB তখন সেম ওইটার মতোই আর কি, এখানে পেস্ট করে তারপরে আপনার এখানে কত BUSD বা কত BNB, এখানে BUSD না সরি BNB, কত BNB সেটা আপনার এখানে বসাইতে হবে। আর হচ্ছে ওনার অ্যাড্রেসটা, যাকে পাঠাবেন তার অ্যাড্রেসটা এখানে দিয়ে কন্টিনিউতে প্রেস করলে পরে আপনি BNB পাঠাইতে পারবেন। এভাবে হচ্ছে আমরা লেনদেন করব, ঠিক আছে। সো আশা করি আপনারা ট্রাস্ট ওয়ালেট ইনস্টল কিভাবে করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তো আমাকে নক দিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমার সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।